আসাম আসামের টোটাল 33টা ডিস্ট্রিক্টের মধ্যে 5008 আমরা 5008-এর জন্য রিকোয়েস্ট লেটার পাঠিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট ভাগ ভাগ করে। এটা ট্রেন না, ট্রেনের কনসেন্ট এখনো আসাম দেয়নি, কিন্তু বাস এবং গাড়ি যারা জোগাড় করবে নিজেরা তাদের জন্য রিকোয়েস্ট লেটার আমরা পাঠিয়েছি, প্লাস তারা ইস্যু করবে। এগুলো বড় বড় স্টেটে যেখানে বেশিরভাগ সংখ্যক তারা। আপনারা জানেন যে এই প্যাসেঞ্জার যে আসবে তাদের কি হবে, নিউ গাইডলাইন এবং গভর্নমেন্ট কি কি ব্যবস্থা নিয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি যেটাকে বলে, ফর রিসিভিং পার্সন ফ্রম আউটসাইড দি স্টেট অ্যারাইভিং বাই ট্রেন এর আগরতলা, তাদের জন্য আমরা 22টা বা 2250 জন লোকের থাকার ব্যবস্থা করেছি। এক, রিজনাল সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট এডিনাবার, এখানে 100 জন থাকতে পারবে। স্বাবলম্বন 100 জন থাকতে পারবে। পিআরটিআই ওমেন হোস্টেল, সেখানে 50 জন থাকতে পারবে। পিআরটিআই নিউ বিল্ডিং, সেখানে 100 জন থাকতে পারবে। এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল 200 থাকতে পারবে। স্পোর্টস স্কুল বাদারঘাট ত্রিপুরা ওয়েস্ট 300 জন থাকতে পারবে। রাম ঠাকুর কলেজ 500 থাকতে পারবে। অ্যান্ড কবিরাজ টিলা হায়ার সেকেন্ডারি স্কুল 200, বাদারঘাট হায়ার সেকেন্ডারি স্কুল 300, ডিস্ট্রিক্ট ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স অফিস 100, বরদোয়ালে হায়ার সেকেন্ডারি স্কুল 400। এখানে তাদের থাকার ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট দেখেছে। তার জন্য নিশ্চয়ই খুঁজে বের করা দরকার, এ রাজ্যে হোক সে রাজ্যে হোক। এটার জন্য কালকে আমরা স্পেশাল ড্রাইভ দিয়ে এটার একটা হ্যাস্তনস্ত করা উচিত, কোথায় কোন জায়গায় রয়েছে, কি অবস্থায় রয়েছে দেখ। পারমিশন লাগলে এটার জন্য এখনো বাংলাদেশের লোক রিসিভ করবো কিনা এখনো পলিসি ঠিক হয়নি। এটা আপনারা বলেছেন, এটা আমরা আলোচনা করব। কালকে আমাদের মন্ত্রিসভার মিটিং রয়েছে, ক্যাবিনেট মিটিং হবে কালকে। সেই মিটিংয়ে আমি কথাটা উঠাবো। যদি গভর্নমেন্ট পলিসি করে যে বাংলাদেশের লোক রিসিভ করা, তাইলেই হবে, নতুবা একটু ওয়েট করতে হবে। শুধু গাড়িতে আসার কোনো পারমিশন গভর্নমেন্ট দিচ্ছে। ওরা আমাদের গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করছে, আবার ঢাকার হাই কমিশনের সমস্ত ডিটেইলস আছে। ঢাকা হাই কমিশন কালকেও বলছে যে আগরতলা থেকে আমরা সিগন্যাল পাইলে তোমাদের পার্সেল দেওয়া। ঠিক আছে, কালকে মিটিং এর মধ্যে একটু আলোচনা করব। একদম ছেলে যদি গাড়ির ব্যবস্থা না তার পার্সেল দিতে তারা একটা জিনিস বুঝতেছেন তো, ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আসতেই পাড়ার লোক প্রতিবাদ করে। সেজন্য আপনাদের কলম ভালো করে ধরা উচিত, আপনাদের কলম ভালো করে ধরা উচিত। সচেতনতার অভাব রয়েছে। তারপর বাংলাদেশ বড় ওই আসছে বাংলাদেশ, এমনি বাংলাদেশ সম্বন্ধে একটা ভীতি রয়েছে। সেই জন্যই সুতরাং আপনাদের অনুরোধ, আমার কথা হলো বিশেষ করে যাতে কোনো মতেই ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক, এটা নত অযথা আমাদের পুলিশের লাঠিচার্জ হোক যাই হোক দুঃখজনক, কিন্তু ব্যাপারটা এই যে আসাটা এটা একটা মুশকিল। তো সেই জন্য জিনিসটা অনেক ভাববার আছে। আমি যেহেতু আপনি বলছেন 2টা জায়গায় ফ্লাইট এসছে, তাহলে আমাদের যে ছেলে মেয়েরা কেন 7টা রাজ্য 7টা ফ্লাইটে করে আনবো, এয়ার ইন্ডিয়া শিডিউল দিয়েছে, এর মধ্যে পড়ছে না 2টা ফ্লাইট আগে করছে, আর বাকি 5টা ফ্লাইট আগে থেকে। তাহলে আমাদেরকে না আসার কি আছে? ওরা তো ফ্লাইটে দরকার নাই, ওরা গাড়ি দিয়ে। হাই কমিশন কইছে যে আমরা ইন্ডিয়া থেকে সিগন্যাল পাইলে তোমাদের যাওয়ার পার্সেল। ঠিক আছে, কত কেরম লোক এটা? কম ছেলে মেডিকেলে যারা ডাক্তার। ঠিক আছে, কালকে তাইলে আমি খবর নিয়ে নিই। 8100 ট্রেন, প্রথম ট্রেন শুরু করবে 14 অথবা 15, আলোচনা চলছে। 1400
আসার কথা লিস্ট বলেছে 1400 নাম পাঠানোর জন্য। আগেই 8100 নাম আছে, এর মধ্যে ডাবলিং আছে, এবং এটা আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা টাইম টু টাইম যোগাযোগ করছে। ওয়েস্ট বেঙ্গল 9242 ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আমরা 3636 জনের জন্য পাস ইস্যু করার জন্য রিকোয়েস্ট করেছি, 2036 জন। এর মধ্যে 162 রওনা দিয়েছে, 3টা গ্রুপ এর মধ্যে পৌঁছে গেছে এসে ওয়েস্ট বেঙ্গল। ট্রেনের ব্যাপার এখনো তাদের কনসেন্টের অপেক্ষায় আছে। ওয়েস্ট বেঙ্গল এখনো ট্রেনের ব্যাপারে কোনো কনসেন্ট দেয়নি, কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি, আমরা রিকোয়েস্ট লেটার পাঠিয়ে দিয়েছি। মহারাষ্ট্র মোট 1416, এর মধ্যে 100 জনের পাস ইস্যু হয়েছে, 3টি বাস, কয়েকটি কার রওনা দিয়েছে। ট্রেন 15 অথবা 16 ট্রেন ছাড়বে বলে কথা দিয়েছে, 15 or 16। নিজেরা প্রসিডিউর একটা বানানো হচ্ছে, কিভাবে প্রসিডিউর হবে। একটা 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 কথা জানিয়ে রাখা দরকার, অজ্ঞানতার কারণে হোক, অসচেতনতার কারণে হোক, কোথাও কোথাও আমরা কাউকে দোষ দিচ্ছি না। এই রোগটা নূতন, আমাদের দেশে, পৃথিবীতেই নূতন। সেই জন্য অনেক সময় বুঝে না বুঝে অনেক সময় অনেক ঘটনা করে ফেলে। এই রোগটা বাতাসে ছড়ায় না, এই জিনিসটা পরিষ্কার জানা উচিত। আর আমি অনুরোধ করব মিডিয়ার কাছে, এটা আপনারা এখন পর্যন্ত যেহেতু বিজ্ঞানীরা বলছে না, চিকিৎসকরা বলছে না, অচেতন মানুষ যেন আতঙ্কিত না হয় যে আমার এরিয়ার মধ্যে একটা কোয়ারেন্টাইন সেন্টার হলেই আমার এফেক্ট হয়ে যাবে, এটা যেন মনে না করে। এটা কোনো মতেই মনে করা উচিত না। যারা বাইরের রাজ্যের থেকে আসছে, আমাদের রাজ্যের লোক, সেটা ছাত্রই হোক, চিকিৎসার কাছে হোক, অন্য কাজে গেছে, আমাদের রাজ্যের লোক আমাদের রাজ্যে আসবে। যদি অসুস্থ হয় তাদেরকে নিশ্চয়ই তাদের সঠিক জায়গায় ট্রিটমেন্টের জন্য, এরকম যদি হয় তাহলে আমাদের চিকিৎসকরা এই যে মহৎ কাজটা করছে এটা করতে পারতো না। সেখানে ভগৎ সিং হোস্টেল নিয়ে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এবং অনেকে বলেছে মামলা কেন নেওয়া হলো না। আমরা আমাদের রাজ্যের মানুষ, ভুল করতেই পারে, সুতরাং সচেতনতার দরকার রয়েছে, এবং অজ্ঞানতার কারণে এটা হয়েছে। এটা না হয়, এটা কোনোই ফিজিক্যাল টাচ যদি না হয়, ক্লোজ যদি সম্পর্ক না থাকে, কোনো মতেই এটা সংক্রমণ হবে না। এটা আমাদের মাধ্যমে রাজ্যের মানুষকে অবহিত করার জন্য এই কথাগুলি আমি বললাম। এটা দিলে তো আবার রাজ্যকে বলবে, ঠিক দক্ষিণ শহর দক্ষিণতলি যে প্রশ্ন উঠেছে, একটা জায়গায় প্রশ্ন দিলে অন্য জায়গায় হটবে তো কথাটা। ঠিক আছে, ওইটা যেটা বলছেন, যদি যেহেতু আমি মুখে বলেছি, যেহেতু এরকম বলেছে, এটা আমি মুখ্যমন্ত্রীর নজরে নেব। যদি এরকম কেস হয়ে থাকে, যদি একটা ঘটনা হলো সরকারের এই যে অ্যাক্টিভিটিজ, এই জন্য সরকার বোধহয় ইন্টারেস্টেড না, আমি যতটুকু জানি। এখন কোন টিএসআর জওয়ান বা পুলিশ কর্তৃপক্ষ তার উপরে যদি আঘাত এসে থাকে, সে যদি মামলা করে, এই জায়গাটা কিন্তু গভর্নমেন্ট আর এই জায়গাটার মধ্যে একটা পার্থক্য আছে। স্পেসিফিক বলে চিফ মিনিস্টার বলছিল, আমার মনে হয় কেস নেওয়া ঠিক হবে না, কারণ এরা আমাদের রাজ্যের লোক। এখন যে পুলিশটা আহত হলো, ভাবতে হবে। আমি রাগ করবেন না, আমি কোথাও দেখিনি এই ঘটনা অন্যায় হয়েছে বলে কেউ লিখেছেন, আই ডোন্ট থিঙ্ক। তাহলে কি হলো কথাটা? শুধু লাঠিটা বলবো আর কিচ্ছু বলবো না। সাথে সাথে এমএলএ সাহেব এসে কিন্তু স্পটে এসছে,
চেষ্টা করেছে বোঝানোর জন্য। গেলে সবটাই যাক, আমি মনে আঘাত দেওয়ার জন্য বলি না। আমি ক্রিটিসিজম করবো, গুড ক্রিটিসিজম করবো না। আপনারা বলছেন কেস হয়েছে, কেসটা যাতে যেহেতু মুখে ফেলে ফেলেছি নিশ্চয় টেক আপ করবো কালা মন্ত্রিসভায় যে এরকম আমি বলেছি সরকার ইন্টারেস্টেড না কেসের ব্যাপারে, বলবো কালকে। যদি আমাদের ভুল থাকে আমরা সংশোধন করব, কিন্তু সাথে সাথে আপনাদের ক্রিটিসিজমটা রাখেন। কিন্তু মুহূর্তে ভগৎ সিং এ রয়েছে 27 প্লাস 17 প্লাস 16 মানে 60 কোভিড কেয়ার সেন্টার। জিবিতে 87, শালবাগানে 1, আইজিএমে নীল। আমরা আরো 5টি জায়গায় কোভিড কেয়ার সেন্টার, যেটা ভগৎ সিং সেরকম আরো 5টা ঘোষণা করে দিয়েছি। কালকে আরো 2টো দেব। 5টার মধ্যে গুমতি যে ট্রেনিং হোস্টেল আছে হসপিটালের, এটার সাথেই আমরা বিল্ডিং এ 10 জন সিট ক্যাপাসিটি। সাউথে দেবদারু পিএইচসি নিউ কনস্ট্রাকশন বিল্ডিং, সেখানে 10। ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক ইনস্টিটিউট 50টা বেড। খোয়াইতে চাম্পাহর নিউলি কনস্ট্রাক্টেড পিএইচসি বিল্ডিং, সেখানে 10। নর্থে রাজনগর নিউ কনস্ট্রাক্টেড বিল্ডিং পিএইচসি 10। এই আমরা 5টা জায়গায় নিউ সিসিসি করেছি, যেটা আমাদের ভগৎ সিং হোস্টেল সেরকম সিসিসি করেছি। আমাদের বাকি রয়েছে সিপাহীজলা, উনকোটি, সেটাও আমরা কালকে পরশুর মধ্যে ডিক্লেয়ার করতে পারি। যে বলছিলাম যে 7টা জেলা আমরা 7টা করতে যাচ্ছি, সেটার সুবিধা আছে। সেটা আপনাদের সুবিধার্থে আপনারা জানেন। এর আগে বলে দিচ্ছি, আজকের টোটাল 359 জন আজকে টুডে arrived Chorabadi Gate. Out of them 63 truck drivers, 8 patients and 2 double-8 standard persons. এর মধ্যে টোটাল 77 vehicles arrived in Chorabadi Gate. Out of them 15 vehicles, truck and passenger car, were from hotspot area. Sample collected from Dhalai on today 215. কয়েকজন বিএসএফ, ম্যাক্সিমামই সিভিলিয়ান। AGMC is declared as earlier dedicated COVID hospital with a bed capacity 100 এর আপনারা জানেন, এবং ইনক্লুডিং 12 নম্বর আইসিইউ বেড। 100টা বেড, সাথে সাথে আইসিইউ বেড 12টা, এটা অতিরিক্ত। AGMC and IGM Agartala is declared, আগেই বলেছি, ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার সেন্টার উইথ বেড ক্যাপাসিটি অফ 30। এখানে আবার অক্সিজেন স্পেশালিটি রয়েছে। এটা কিন্তু অন্যটার সাথে মিলালে হবে না। শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেল, খেজুরবাগান, আগরতলা আইডেন্টিফাইড কোভিড কেয়ার সেন্টার, যেটা ওই 5টার মতো, এটাও একটা উইথ ক্যাপাসিটি 300। বিএসএফ হেডকোয়ার্টার জয়নগর, অ্যাডমিন বেস গন্ডাছড়া, এগুলি আগে বলেছি, ডিক্লেয়ার অ্যাজ কন্টেইনমেন্ট জোন আন্ডার ধলাই ডিস্ট্রিক্ট। এটার জন্য এই ক্রাইমটার জন্য মানে বাধা দিয়েছে, এই জন্য বোধ হয় আমার মনে হচ্ছে পুলিশকে যদি আহত করে থাকে, পুলিশ যদি সহমত করে থাকে, আমি জানি না, তবু আমি দেখবো। এটা বোধ হয় পার্থক্য আছে একটা জিনিস। বুঝছি না আবার অনুমান করে আলাপ করে না, বোধ হয় কোন থেকে আইছে। আইলে তো মুখ্যমন্ত্রী কি বোধ হয়।
এত সোজা যদি হয়, মুখ্যমন্ত্রী যদি এই ছোটখাটো ব্যাপারেও কথা বলে, এই স্টেজে নাই। গভর্নমেন্ট বড় বড় চিন্তা ভাবনা করে। ছোটখাটো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বলবে এই সেকশন যোগ করে দাও, এত সময় আছে কিনা আমার সন্দেহ আছে। ইনভেস্টিগেশন আগে কি করবে আপনি? আপনি জানেন না যে লিস্টে না থাকলেও অ্যারেস্ট পুলিশ? আপনাদের তো বহুত উকিল বাবুর লোকের যোগাযোগ আছে, জিজ্ঞাসা বলে এফআইআর নাম না থাকলে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, পারে। ইনভেস্টিগেশনে যদি না এফআইআর যদি থাকে, এ নাম নাও অ্যারেস্ট হতে পারে। কেন? ইনভেস্টিগেশনে কিচ্ছু আসছে না ওর বিরুদ্ধে, কোনো একটা কারণে নাম ঢুকে দিছে। আউটসাইড দিয়ে এফআইআর নাম আসতে পারে, উইদিন দিয়ে এফআইআর এটাও বাদ যেতে পারে। একটা কেস হয়ে গেল, আমি আপনার বিরুদ্ধে কেস করলাম, পুলিশ উদয় আমরা তুলে লয়ে আনবো না। যাই হোক, তবু যেটা বলছেন নিশ্চিত থাকেন, গভর্নমেন্ট একটা লোককেও অযথা হেনস্থার কথা চিন্তা করবে না। যদি কিছু করে থাকে, আমি দায়িত্ব নিয়ে বললাম যে আমরা এটার সুরাহা করব। এ পর্যন্ত বহির্রাজ্যের টোটাল 6,467 জন, 6,467 জনের জন্য অ্যাপ্লিকেশন রিসিভড ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু স্ট্যান্ডার্ড পারসনস আউটসাইড দি স্টেট। এর মধ্যে 5,489 জন টাকা পেয়েছে। কত টাকা পেয়েছে? 1,98,00,000, অলমোস্ট 2,568,40 টাকা 1,98,568,40। নাম্বার অফ পেমেন্ট আন্ডার প্রসেস 978 আরো এখন প্রসেস রয়েছে। আজকের তারিখে লেটেস্ট তথ্যটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে বাকি 978 কালকের মধ্যে আশা করি হয়ে যাবে। সব জায়গায় কন্ট্রোল রুম হোক এবং চিকিৎসা যুক্ত কর্মীরা হোক, সবাই আরক্ষা কর্মীরা হোক, সবাই সঠিকভাবে কাজ করছে। সুতরাং আপনাদের মাধ্যমে ইনফরমেশন, আজকের ইনফরমেশনটা দিয়ে দেওয়ার দরকার ছিল, এই জন্য আমরা দিয়ে দিলাম। So that a minimum 750 number BPL persons are trained in each year. যেমন গত বছর আমাদের সরকার আসার পর আমরা 19 কোটিতে 2,535 জনকে ট্রেনিং এর ব্যবস্থা করেছি, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। এদের জন্য আমরা প্রায়োরিটি, এদের লোন যাকেই দেখ না কেন এদেরকে সর্বাগ্রে দিতে হবে, প্রায়োরিটি হোল্ডার তারা। এবং ছোট ছোট শিল্পপতিদের সাহায্যের জন্য আমরা এটা করেছি। এবং এছাড়া এর আগেও যেমন উদয়পুরে একটা রয়েছে আগের থেকে, উদয়পুরটাকে পরিচালনা করছে ইউবিআই। এক এক ডিস্ট্রিক্ট এক এক রকম। উদয়পুরেরটা কে করেছে? আগে আমাদের রাজ্যে ছিল ত্রিপুরাতে কি উদয়পুর, আমরা ভালো করে জানতাম না। উদয়পুরে ইউবিআই, কুমারঘাটে এসবিআই, আমবাসাতে এসবিআই, আগরতলাতে কানাড়া ব্যাংক অ্যান্ড সিন্ডিকেট ব্যাংক, এরা ট্রেনিং সেন্টার রয়েছে। ওরাই ব্যাংকের তারাই এদেরকে ট্রেনিং এর সুবিধা করে দেয়, যাতে ব্যাংক লোন পেতে সুবিধা হয় তাদের জন্য। আমাদের গভর্নমেন্ট আসার পরে এটা শুধু কাগজে কলমে রাখিনি, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, যাতে প্রকৃত ট্রেনিং দিয়ে এইসব ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের আয় নিজেরা করতে পারে। সেজন্য আমাদের, এবং এই জন্য আমরা গ্রামীণ ব্যাংকে এটা দিয়েছি। গ্রামীণ ব্যাংক, সেখানে কেন্দ্রীয় সরকার আমাদেরকে 1 কোটি টাকা অনুদান দেবে, জায়গার দাম দেবে না, এটা দেবে বিল্ডিং বা অন্য ক্ষেত্রে খরচ করবে, কিন্তু জায়গার দাম দেবে না। তো আমাদের রাজ্যে যেহেতু একটা ইনস্টিটিউট হতে যাচ্ছে, সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের যে জায়গাটার দাম ভ্যালু 37,50,000, সেটা আমরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি। না, এটার কোনো পয়সা লাগবে না, আমরা
গ্রামীণ ব্যাংকে আমরা দিয়ে দিয়েছি। রেকর্ডেড ইন এ pre-filled pro forma and verified from passengers manifest, the details may be collected in following format. একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী আমরা রেডি রাখবো। যাদের সিমটমস রয়েছে স্ক্রিনিং এ তাদেরকে আলাদা করা হবে। সিমটমস তাদেরকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন যেতে হবে। যাদের সিমটমস নাই তাদেরকে বডিতে সিল দিয়ে হোম কোয়ারেন্টাইন। After screening of passenger from first coach, the second coach will be opened and so on. There will be no mix-up of passenger from different coaches so that taking is easy if required later on. District magistrate with the help of railway authority, chief medical officer and police staffs will carry out all the procedures effectively. The passengers with symptoms will be taken into facility quarantine center by bus parked outside the railway station in an orderly fashion. Police personnel deployed on the station will endure the marshalling of the passengers. এবং অন্যদেরকে স্ক্রিনিং করলেও 5 জনের মধ্যে একজনকে স্যাম্পল নেওয়া হবে। 5 জনের মধ্যে একজনকে স্যাম্পল নেওয়া হবে, যেহেতু সবকেই হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছে। 5 জনের মধ্যে একজনের যেন একসাথে মিক্স ছিল তারা, সেখানে 5 জন থেকে একজনের স্যাম্পল কালেকশন করা হবে। এদের আসলে কি হবে? এক, railway carrying standard personnel of Tripura from other states to Tripura has started with effect from 10 railway train with 22 coaches in each train carrying 1200 persons is likely to arrive at Badarghat railway station. Agartala selected train service will also resume the 12 May 2020 in order to receive the passengers systematically. The following standard operating procedure will be followed strictly by all concerned. এক, এন্টায়ার ট্রেনটা আসার সাথে সাথে ব্যারিকেড করে ফেলবে। এন্টায়ার ট্রেন, the entire railway platform will be barricaded so that no person escapes from the platform without proper verification and screening. 2, এই লিস্টটা আমরা আছে, কাজটা অত্যন্ত কঠিন, নিজেরা রিয়েলাইজ করছে, অত্যন্ত কঠিন। And help desk will be open for recording details and screening passengers. প্যাসেঞ্জারদের ওখানে স্ক্রিনিং করেছে, কিন্তু আমরা স্ক্রিনিং করব। এই তাদের নাম আমাদের কাছে রয়েছে, কারা আসছে সবের নাম লিস্ট থাকবে। Advance liaison will be done with the railways to ensure that coaches are opened one by one. সব কোচ একসাথে খোলা হবে না, one by one. Passenger from each will queue up before a help desk maintaining social distancing. All the passengers will undergo thermal screening. তো কারা কারা আছে আমাদের লিস্টে আছে? সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ, আমতলী মৌজা বিশ্রামগঞ্জ জায়গাটা হবে, এটা বিশালগঞ্জ সাব ডিভিশনে পড়েছে। আজকে কোভিডের লাস্ট ইনফরমেশন, লেটেস্ট টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স 14,037। 14 দিন পর তাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে 11,675। ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে আজকের তারিখে 233। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 2,129। টোটাল স্যাম্পল কালেক্টেড 10,344। স্যাম্পল টেস্টেড 9,594 টেস্ট করেছে। নাগাল্যান্ড 718, মিজোরাম 199,
মেঘালয় 2014, মণিপুর 1436, অরুণাচল প্রদেশ 1144, আমরা 9594। আমাদের থেকে বেশি আসাম, লোক সংখ্যা বহু বেশি, তাদের সংখ্যা 14,383। মানে টোটাল নর্থ ইস্টের কি চিত্র এটা আপনাদের বললাম। তার মানে টেস্ট আমরা সবচেয়ে বেশি করছি ভারতবর্ষের মধ্যে, অর্থাৎ লুকানোর কোনো স্থান নেই, সে বিএসএফ হোক, সিভিলিয়ান হোক, যেই হোক। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমরা উই ক্যান ক্লেম যে আমরা কোনো কিছু লুকাই না। এটা তথ্য দিয়েই ইউ ক্যান ভেরিফাই ফ্রম ইউর সোর্সেস। এতগুলি লোক আসলো, ওইটা বললাম, আর এটা বলি না কেন? এটাও তো ক্রাইম তো ভাই। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। গভর্নমেন্ট ভালোর জন্যই করেছে, আমি কেস থাকার কথা বলি নাই। ওইটা পজিটিভ ধরলাম, তার মানে যে ক্রাইমটা করলো তারটাকে পজিটিভ ধরছি, এটা ভাই কেমন কথা? আমি যখন কথা বলবো একটা স্পেসিফিক থাকতে হবে। যেটা বলছে আমি জানি কিছু হওয়ার কথা, তবে সৌমটের অনেক সময় আমার মনে হয় না। আমরা বলছেন যে ধারা উল্লেখ করে দিচ্ছে, পুলিশ বলছে, এসপি বলেছে, কিন্তু কথা হলো ঘটনাটা কিন্তু এটা দেখে যেখানে ক্যাম্প হবে সেখানে সমালোচনা হবে, তাহলে কি কোথায় জায়গা রাখবে? তাহলে সেক্রেটারিয়েট দিতে হবে, কোথায় রাখবে? এই যে 36,000 আপনার যে বলছে একটু আগে যে বললো বাংলাদেশ থেকে আসবে, কোথায় রাখবে? এটাও শেয়ার করেন। শেয়ারটা ওয়ান সেন্ট করলে হবে না, হঠাৎ করে সেন্টিমেন্টটা তাদের পক্ষে ভালো কথা থাকতেই পারে। যারা করোনা আক্রান্ত হলো এখানের মধ্যে কিন্তু যারা ট্রিটমেন্ট করছে তারা কিন্তু ট্রিটমেন্টের পর 7 দিন পরে কিন্তু 14 দিনের জন্য চলে যাবে। একটু ভাববো না ওইটা? রাগের কিছু না, এটা বাস্তব সত্য কথা। আপনারা বলছেন ট্রেন আসছে কেন, আসছে না কেন, আটকে আছে, একটু আগে বললো দিল্লি থেকে আসছে না কেন? আসলেই তো, এটা অন্যায় হয়েছে, কথা বলা উচিত ছিল। রাগ করবেন না, অন্যায় হয়েছে কথা বলবেন না। অসচেতন অভয় করেছে, অজ্ঞানতার অভয়, এটাও তো বলতে হবে। কিচ্ছু বলবো না, শুধু খুঁজবো কোথায় উইকনেসটা আছে। ইট ইজ এ নট এট অল গুড ক্রিটিসিজম। আমি 31 মার্চ একটা সিদ্ধান্ত নিয়েছি, exemption of premium for allotment of land measuring 1 acre to Tripura Gramin Bank for Rural Self-Employment Training Institute এর জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা এক একর জায়গা মোজা আমতলি বিশালগড় সাব ডিভিশনের was allotted to Tripura Gramin Bank। কিসের জন্য? রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট করার জন্য। এর জন্য এই জায়গার দাম, মানুষ বিএসএফ মানুষ, তাহলে বাংলাদেশের লোক আসবে যে কোথায় জায়গা দেব? না এটা ভুল? ঠিক আছে, আমরা যেহেতু বলছে আপনারা করুন, আমরা চেষ্টা করবো পুলিশ কেসটা। একটা কথা লিখুন না, যেটা বলেন এটাই আমরা ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আমরা আপনাদের বাইরে না। অন্য রাজ্যের, এটা বলছি ওই দিনে তো বলছি, অন্য রাজ্যের এরকম কয়টা ট্রেন আমার ক্ষেত্রে যোগাযোগ করছে, আর রাজ্য সরকার আপনাদের জনগণের টাকায় কিন্তু আনছে। এই যে 12,78,000 টাকা বেঙ্গালোর,
পরের ট্রেনে তাই, সব টাকা সিএম রিলিফ ফান্ড। সিএম রিলিফ ফান্ডে এ পর্যন্ত প্রায় 16 কোটি টাকা উঠেছে। এর মধ্যে প্রায় 7 কোটি টাকা খরচ করে ফেলেছে বিভিন্ন রকম, ট্রাফিকদের হেল্প করা, গরিব মানুষের হেল্প করা, এই যে স্ট্যান্ডার্ড পিপল তাদের জন্য। কত লোক আছে? কত আছে? দিল্লিতে আছে 561 আছে। তাদের ব্যাগ ধীরে ধীরে মনে রাখবেন 12,782 যেখানে রয়েছে, এটা আপনি নিজের বন্দোবস্ত করুন। 12,000 যেখানে রয়েছে সেখানে প্রাধান্য দেব। আর ওই দিনও বলেছি কনসেন্ট লাগবে। ওয়েস্ট বেঙ্গলে তো 6,000 রয়েছে, তাদের ট্রেন ব্যবস্থা করতে পারছে না, পয়সা তো আমরা দেব। ওই রাজ্য এগ্রি করতে হবে। কোথাও কোথাও বললাম না, জম্মু কাশ্মীরে আমাদের 3 জন রয়েছে, তো সেরকম দাদরা নগরাবলী 2 জন রয়েছে। সুতরাং সব জায়গাটা কোনটা কোথায় রয়েছে এবং আমরা সবটা ব্যবস্থা করছি। আমাদের সেদিন একজন টিএসআর সঙ্গে যে একটা অপ্রীতিকর ঘটনা, যদি আমার জানা মতে আমাদের হতে পারে, কিন্তু আমার জানা মতে কেসের কথা উঠছিল, আমরা বলছি যে ভুল হতে পারে। যদি এরকম থাকে দুঃখ, আমি আলাপ করে দেখবো। আমি জানি কেস না হওয়ার পক্ষে, কোর্টে নেওয়ার কেস এক কথা না, কোর্টে নেওয়ার কেস এক কথা না। অনেক সময় মনে রাখবেন জিডি এন্ট্রি দিয়ে পৌঁছে দিতে পারে। কি বলছে? অনেকগুলো ধারা দিয়েছে। দেখতে হবে। তারা যাতে অন্তত 7-8 বছর জেলে থাকতে পারে এই ব্যবস্থা করে দিয়েছে। আরে 7-8 সারা দেশের ত্রিপুরার মানুষ রয়েছে, পেশেন্ট, তীর্থযাত্রী, কাজ করত, স্টুডেন্ট, টুরিস্ট, এখন পর্যন্ত আপলোড করেছে 37,721। এটাতে অনেকে মনে করছে আমারটা বাদ পড়েছে কিনা, ডাবলিংও আছে। 37,721 পোর্টালে যা আছে তা বললাম। সবচেয়ে বেশি কর্ণাটক 12,782। সেকেন্ড পজিশন রয়েছে তামিলনাড়ু 8,129। থার্ড পজিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল 6,174। ফোর্থ পজিশন রয়েছে আসাম 1,470। তেলেঙ্গানা ইজ দি ফিফথ পজিশন, সিক্সথ পজিশন 1,382। 152 নেগেটিভ 9,442। রিকভারি 2, আন্ডার ট্রিটমেন্ট 148, মাইগ্রেটেড 2। আপনাদের জানার দরকার এই মুহূর্তে আজকেও 500-র বেশি স্যাম্পল ল্যাবরেটরিতে চলছে। এর মধ্যে 300-র খবর এখন পর্যন্ত জানি নেগেটিভ, টিল এই সময় পর্যন্ত নেগেটিভ। এবং এই 500-র মধ্যে 250-র মতো হবে তলাই থেকে। 300 নেগেটিভ। এই পর্যন্ত যা এসছে আপনারা জানেন, বিএসএফ এর 138 ব্যাটালিয়ন এবং 86 ব্যাটালিয়নের বেশি, একজন মাত্র 3rd ব্যাটালিয়নের। আপনারা জানেন যে বিএসএফ ক্যাম্পে যে 2.5 বছরের শিশুরা রয়েছে তার ভাইরাল লোড অনেকটা কমে গেছে, অলমোস্ট স্টেবল। তার মা বাবা আগেও নেগেটিভ ছিল, কালকে করা হয়েছে আবারও নেগেটিভ, তারও ভাইরাল লোড অনেকটা কমে গেছে। হঠাৎ করে
Practical. Be practical, brother. Be practical. Be practical. দুই একজন একটা বলবেন না, এটা মোটেই উচিত হয়নি, কারণ হাওয়ায় রোগ ছড়ায় না। এটা তো হেডিং হওয়া উচিত ছিল। আমি বলবো না আপনারা কিভাবে হেডিং করবেন। লাঠি চার্জ যদি হেডিং হয় আমার আপত্তি নেই। হেডিং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, রোগ ছড়ায় না। এবার বলুন, অজ্ঞানতার কারণে হয়েছে, তাদেরকে আনিয়ে যাও, এটা পুলিশের ভুল হয়েছে। দেন নিজে, আমি আপনাকে অ্যাডভাইস করছি না, আপনারা বলবেন না আবার উনি আমাদের ক্লাস নিচ্ছে। আপনাদের সাথে থাকতে থাকতেই তো শিখেছি। না, ওইখানে আমাদের স্টেটে কোনো পজিটিভ কেস নেই। করিমগঞ্জের এসপি কি বলেছে এটা আমাদের এখতিয়ারের বাইরে। আমরা করিমগঞ্জের কেসের কথা এখানে বলতে হবে। আমাদের কাছে তো আমাদের রাজ্যে কোনো পজিটিভ কেস নেই, যারা আছে তারা হসপিটালে। ড্রাইভারটা যেটা খবর শুনতে পাওয়া যাচ্ছে, ড্রাইভারটা আমরা কার দেবা ওখানেই আছে, না লোকেশনটা বলছি, আসাম আসামে। আসামে রয়েছে, আমাদের স্টেটে নেই। আমাদের তো লুকোনো কিছু না, প্রত্যেকটি কেস আমরা বলছি, কেন লুকাবো বলুন। আর ড্রাইভার একজন আছে সেম নামে, এটা আমার বই নিয়ে এসছে, স্কুলের বই নিয়ে এসছে। এই স্কুলের বই নিয়ে এখানে বসছে, তার ইয়াতে ছিল এই গাড়ি সহ স্কুলের গাড়িটা ওইখানে চলে গেছে। এটা শিপাড়ে, এটা আমাদের শিক্ষা দপ্তরের বই নিয়ে এসছে, বই রাজ্য থেকে গাড়ি সহ এখানে গেছে। নেগেটিভ নেগেটিভ বলে তো আর পজিটিভ বলে তো ওখানে নিতে পারবো না। জানার জন্য প্রথম দুইজন বিএসএফ, একজন সিভিয়ার, একজন মাইল্ড। প্রথম দুইজন আজকে 10 দিন শেষ, এর মধ্যে একজন সিভিয়ার, ওই যে হেড কনস্টেবল, তাদেরকে টেস্ট করা হবে আগামীকাল। এছাড়া আরো 12 জনের কালকে 10 দিন শেষ হয়ে যাবে। তাদেরকে টেস্ট করার পর তাদের সিদ্ধান্ত প্রটোকল অনুযায়ী যা গাইডলাইন আছে, নিউ গাইডলাইন, তাদের সে অনুযায়ী রিলিজ করে দেওয়ার জন্য কথাবার্তা চলছে। কিন্তু এই 12 আর 2 14 জন আমরা বলে দিলাম। এটা পুরাটাই আমরা গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছি। কিসের জন্য? রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং এর জন্য। আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, স্বাবলম্বন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যাতে দাঁড়াতে পারি সেজন্য আমরা এটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। এটা কি করবে? The Ministry of Rural Development, Government of India has decided to set up Rural Self-Employment Training Institute, one in each district, প্রত্যেক জেলা একটা করে, of the country, to skill development training of rural BPL youths. এছাড়াও MGNREGA জব কার্ড হোল্ডার, অন্তোদয় BPL, to enable them to undertake micro enterprises and wage employment. A institute will be bank-led institution and will ensure that rural youths are trained in various skills to start their own enterprise with suitable credit linkage with the banks. 14,383 আমরা তাদেরকে ধরে ফেলেছি 10,344। 10,344 আজকে পর্যন্ত কালেকশন, টেস্ট 9,594 বলেছি, তার মানে প্রায় ধরে ফেলছি। অর্থাৎ র্যান্ডম টেস্টের পক্ষে আমরা, যাতে কোনো কিছু কোনায় যেখানে লুকিয়ে থাকো সেখান থেকে আমরা খুঁজে বের করছি। একটু লিঙ্ক পেলেই
আমরা সেটা সাপ্রেস করছি না, কারণ এটা এটা হলো রাজ্যের মানুষের স্বার্থে এটা করা উচিত বলে আমরা মনে করি, সেই জন্য আমরা করছি। শুধু একতরফা কমিটমেন্ট আদায় করেন না, এটা আমার বক্তব্য। থ্যাংক ইউ। আগামীকাল সন্ধ্যায় 1160 জন প্যাসেঞ্জার নিয়ে বর্তমানে কর্ণাটকে 12,782 রয়েছে। একটা ট্রেন কালকে এসে পৌঁছবে সন্ধ্যার সময়। ডিলে ফিলে হলে পরের কথা, রাত্র হতে পারে, সকালেও হতে পারে। আরেকটা ট্রেন ব্যাঙ্গালোর থেকে 14 অথবা 15 তারিখ 1400 লোক নিয়ে, বগি আরো বাড়াচ্ছে, 1400 লোক নিয়ে আবার রওনা দেবে। কর্ণাটকের চিত্র এই, লোক বেশি, এর মধ্যে ডাবলিংও আছে। একটা ট্রেন অলরেডি পড়ছে আগামীকাল, আরেকটা ট্রেন 14 অথবা 15 তারিখ ওখান থেকে 1400 লোক নিয়ে ছাড়বে। অ্যান্ড তামিলনাড়ু নলেজে রাখার কথা, কারণ আমরা সেলফ হেল্প উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। আপনাদের কোনো কিছু ডাউট হলে বলতে পারেন, বা ক্লারিফিকেশন থাকলে বলতে পারেন। লকডাউন চলাকালীন আপনারা বাড়িতে বসে কিভাবে সময় উপভোগ করছেন তা আমাদের সঙ্গে তুলে ধরতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8837059667। আমরা তুলে ধরবো আপনাদের গুণগত দিকটি একেবারে সোশ্যাল বাংলার পর্দায়। আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি, আমরা সর্বদা জনগণের পাশে রয়েছি। লকডাউন চলাকালীন স্টে এট হোম। হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন। ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে। প্রতিদিন ঘর, দরজা, জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।